সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন কয় নম্বর বলে গেছি? 8 নম্বর। 8 নম্বর আল্লাহ রাসূল কি বলেন? অনুতুফি যিকরা, অনুতুফি আমার কথাবার্তা, যিকরা যেন আল্লাহর স্মরণ হয়, আল্লাহর জিকির হয়। কারণ এটা কার বৈশিষ্ট্য? মুত্তাকিদের বৈশিষ্ট্য। যারা রোজা রাখে তাদের মধ্যে এই বৈশিষ্ট্য তৈরি হবে। আল্লাহর রাসূল বলেন, অনুতুফি যিকরা, আমি যখন কথা বলি সেটা যেন আল্লাহর জিকির হয়ে যায়। জিকিরটা কিভাবে হবে? আমি যখন খেতে বসি বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, আমি যখন ঘুমাতে যাব আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বলে দিয়ে আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতিহা। আমি যখন ভাত খেয়ে যাব বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আমি যখন বের হবো বাম পাটা দিয়ে, ডান পাটা আগে বের করে বলবো গুফরানাকা। আমি যখন বাজারে যাব বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া yuমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জিকির হবে না? আমি যখন রাস্তায় হাঁটবো, যত মুসলিম মানুষের সাথে দেখা হলো বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব সময় জিকির থাকবে। অনুতুফি যিকরা, আমি যখন কথা বলবো জিকির করবো, যখন ফ্রি থাকবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমি যখন ফ্রি থাকবো তখন কি করি? আমরা বলো তাসটা নিয়ে আয়, এক ঘন্টা তাস খেলি। এগুলো গরু ছাগলের চেয়ে খারাপ। আল্লাহ তোমাকে তাস খেলার জন্য বানায় নাই। আমি যখন ফ্রি থাকি ক্যারাম বোর্ড খেলি, আল্লাহকে আমি ক্যারামের জন্য বানিয়েছি। আল্লাহ রাসূল বলছেন অনুতুফি যিকরা, আমার কথাবার্তা চাল চলন সব যেন আল্লাহর ইবাদত হয়, আল্লাহর জিকির হয়। সর্বশেষ 9 নাম্বার, 9 নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়ানাজরি ইবরা, ওয়ানাজরি মানে আমার নজর, আমার দৃষ্টি, আমার তাকানো, আমার দেখা। কথা বুঝেন নাই? দেখা বুঝেন তো? এই যে আমি সৌদিয়া দেখছি, এই গাছটার দিকে তাকাবো, ইবরা আমার জন্য যেন শিক্ষা নেই হয়, আমি চিন্তা করবো এই গাছটা কাঠ, একটা কাঠের গাছ, এই কাঠ পেটে দেখেন ওই যে কাঁঠাল বেরিয়েছে, কোন সপ্তাহে গাছের কাঠ থেকে কাঁঠাল বের করলো? আমি যখন আম গাছের দিকে তাকাবো, সে আমের পাতার ভিতর মুকুল বেড়ে গোটা গোটা বেরিয়ে সেখানে সুস্বাদু মিষ্টি আম কিভাবে বেরোয়, সত্যটা শিক্ষা। আমি যখন আমার বউয়ের দিকে তাকাবো, চিন্তা করবো আমার আরামের জন্য কিভাবে আল্লাহ বউটাকে বানাইছেন। সুবহানাল্লাহ। সন্তানের দিকে আমি যখন দেখাবো, আল্লাহর নিয়ামত আদায় করবো, শুকরিয়া আদায় করবো, কিভাবে আমার আল্লাহ সন্তান দিল। কত মানুষের তো সন্তান নাই, একটা সন্তানের জন্য কোটি কোটি টাকা বাঁধতেছে, আর আমার আল্লাহ সন্তান দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই সন্তান যখন আমাকে আব্বা বলে ডাকে, আমার কলিজা ঠান্ডা হয়। এই যে নজরি প্রত্যেকটা টাকা নই হবে কি আমার জন্য শিক্ষণীয়, আমার জন্য উপদেশ। আমি যখন একটা কানার দিকে তাকাবো, তখন চিন্তা করবো আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার এই চোখ দুটা না দিয়ে আমার খানা বানাইতে পারতাম। শিক্ষা। আমি যখন পা দিয়ে হাঁটি, তখন দেখবো কত মানুষ লাঠি বোধ করে আসে, ন্যাংরা, তার পা নাই। ও আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার এরকম ন্যাংরা বানাইতে পারতাম। আমি যেদিকেই তাকাবো শিক্ষা নিয়ে আল্লাহর প্রশংসা করবো। এই 9টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ তাবারাকার দৃষ্টিতে কি তারাই মুত্তাকি। এখন আপনার মধ্যে কয়টা আছে? যতটুকু আছে কতটুকু আপনি মুত্তাকি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ফুরকান 25 নম্বর সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছিলাম। এটা করেই আমি আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি, হাসরের ময়দানে জানেন না তার এই 2 হাত এমনি করে কামড়াইতে থাকবে। ভালো করে শুনুন, হাসরের ময়দানে জানেন না তার 2 হাত এমনি করে কামড়াইতে থাকবে। ইয়াকুলু, আর বলবে ইয়া লাইতানি, হায় আমার ধ্বংস, আত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, আমি যদি আমার মন মতো না চলে রাসূলের পথে চলতাম। কেন বলবো? ইয়াউমা ইয়া'আদ্দুল জালিম, কেন? মানুষ জালেম অনেক, যে তার নফসের উপরে জুলুম করে, নামাজ পড়ে না, এই লোকটা জালেম। আল্লাহর কথা বলে না, এই লোকটা জালেম। চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, এই লোকটা জালেম।
আমার ওই লোকটাও জানেন যে পরের জমি দখল করে, পরের টাকা পয়সা মাইরা দেয়, ইচ্ছায় অনিচ্ছায় মানুষের সাথে দুর্ব্যবহার করে, এগুলাও জানেন। এই জালেমগুলি হাসরের ময়দানে আফসোস করবে, আহা, এই সমস্ত আকাম কুকাম ছেড়ে যদি আমি রসুলের পথে চলতাম, ইয়া